জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। সামনেই আসতে চলেছে কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তি। এই পবিত্রতম দিনে কোন বিশেষ ফুল ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন, ভগবান শ্রীকৃষ্ণের কোন মন্ত্রটি বলে এই দিনটি শুরু করবেন, একটি বিশেষ জিনিস যেটা আপনি এই দিন গৃহে এনে আপনার বালিশের নিচে রেখে রাতে এই সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। কার্তিক মাসে প্রতিটি দিনই অত্যন্ত শুভ। হিন্দু বর্ষ পঞ্জিকা অনুসারে কার্তিক মাসকে বছরের সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে গণ্য করা হয়েছে। পাশাপাশি ঈশ্বর আরাধনার জন্য এই কার্তিক মাস অত্যন্ত ফলপ্রদ। বিশ্বাস করা হয় এই পবিত্র কার্তিক মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা একগুণ করলে তার সহস্র গুণ ফল ফেরত পাওয়া সম্ভব এবং দেহান্তে বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। তাই বন্ধুরা, এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণের সেবা, তুলসী দেবীর সেবা, তার পাশাপাশি মন্দির ও দেবালয়ে ভগবানের উদ্দেশ্যে দীপদান করা আমাদের সকলেরই কর্তব্য। কার্তিক মাস শেষ হতে চলেছে, তাই বন্ধুরা কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিনটি আমাদের সকলেরই বিধিপূর্বক মেনে চলা উচিত। এই পবিত্রতম দিনে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একটি জিনিস আপনারা যদি আপনাদের গৃহে নিয়ে আসতে পারেন এবং রাতে যদি আপনাদের বালিশের নিচে রেখে ঘুমোতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আগামী 1 বছর আপনাদের জীবন অত্যন্ত ভালোভাবে কাটবে। যেই গৃহের ওপর বা যেই ব্যক্তির ওপর ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ থাকে, সেই ব্যক্তির ওপরে বা সেই গৃহের উপরে সমস্ত দেবদেবীগণও সেই ব্যক্তির ওপর বা সেই গৃহের ওপর অত্যন্ত প্রসন্ন থাকেন এবং সেই ব্যক্তি বা সেই গৃহের ওপর কখনো কোনো খারাপ নজর দোষ লাগে না। সেই গৃহের বাস্তু দোষ থাকলেও খুব সহজেই তা কেটে যায়। তাই বন্ধুরা, কার্তিক সংক্রান্তির এই বিশেষ দিনটি সম্পূর্ণ নিয়মবিধি পূর্বক মেনে চলার চেষ্টা করুন। কার্তিক মাসের সংক্রান্তি অত্যন্ত পবিত্রতম দিন। এই দিন খুব সকাল সকাল পারলে অবশ্যই বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন, অর্থাৎ সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে ওঠার চেষ্টা করবেন এবং বিছানায় বসেই আপনার ইষ্ট দেবতাকে হাত জোড় করে স্মরণ করে নেবেন। ঘুম থেকে উঠেই সর্বপ্রথম নিজ করতল দর্শন করবেন এবং এই মন্ত্রটি বলবেন: করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করদর্শন। এই মন্ত্রটাই যেন আপনার ঘুম থেকে উঠে প্রথম কথা হয়। কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয় মাস। পবিত্র কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ একসাথেই লাভ করা সম্ভব। তাই অনেক গৃহস্থ বাড়িতে এই কার্তিক সংক্রান্তির দিনে আবার মা লক্ষ্মীরও বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে। এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন এবং বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেবেন। তারপরে সকাল সকাল প্রাতঃ স্নান সেরে নেবেন। এই কার্তিক মাসের একটি দিনেও যদি আপনারা গঙ্গা স্নান করে থাকেন তাহলে তো অত্যন্ত ভালো, কিন্তু যদি সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে এই কার্তিক সংক্রান্তির দিন আপনারা পারলে অবশ্যই গঙ্গা স্নান করুন বা পবিত্র কোনো নদীতেও স্নান করতে পারেন। আর যদি বন্ধুরা গঙ্গা স্নান করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান করে স্নানের পর পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নিজ মস্তকে এবং
পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। সদর দরজাও কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। কারণ বন্ধুরা, আমাদের গৃহে যা কিছু ভালো বা যা কিছু খারাপ সবই কিন্তু এই সদর দরজা দিয়েই বা মুখ্য দরজা দিয়েই আমাদের গৃহে প্রবেশ করে। মা লক্ষ্মী কিন্তু অপরিষ্কার স্থান পছন্দ করেন না, বা অপরিষ্কার স্থানে কিন্তু মা লক্ষ্মী কখনোই থাকেন না। তাই বাড়ির সদর দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন, যাতে করে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী সহ অন্যান্য দেবদেবীরাও এবং তার সাথে সাথে পজিটিভ এনার্জিরাও যেন আমাদের গৃহে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। এই দিন আপনারা আপনাদের বাড়ির সিংহাসনে সমস্ত দেবদেবীকে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিজ সাধ্য সামর্থ্য মতো ভোগ নিবেদন করে, আরতি করে নিত্য পুজো খুব ভালোভাবে ভক্তি ও নিষ্ঠা সহকারে করবেন। রাধা কৃষ্ণ ও নারুগোপাল যদি আপনাদের গৃহে থেকে থাকেন তো অবশ্যই ওনাদের এই দিন পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় তুলসী পত্র, ফুল ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করবেন। অবশ্যই বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পদ্ম ফুল এই দিন ভগবানের শ্রীচরণে নিবেদন করার চেষ্টা করবেন। কারণ বন্ধুরা, পদ্ম ফুল ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী সহ অন্যান্য দেবদেবীরও অত্যন্ত প্রিয়। এই বিশেষ দিনে অবশ্যই একটি পদ্ম ফুল ভগবানের শ্রীচরণে নিবেদন করার চেষ্টা করবেন। সাধ্য সামর্থ্য মতো ভগবানের প্রিয় কিছু ভোগ, যেমন মাখন, মিশ্রি, নাড়ু, নানা রকম মিষ্টি, পায়েস, এছাড়াও নানা রকম ফলের ভোগ অবশ্যই ভগবানকে নিবেদন করতে পারেন। বিশেষ কার্তিক সংক্রান্তির দিন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় স্বল্প মূল্যের ময়ূরের পালক অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের গৃহে নিয়ে আসুন। ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের তো অত্যন্ত প্রিয়। আমরা সকলেই জানি এই ময়ূরের পালককে ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় স্থান দিয়েছেন। কার্তিক মাসে যদি আপনারা ভগবানকে নতুন ময়ূরের পালক নিবেদন করে থাকেন সেটা তো অত্যন্ত ভালো। আর যদি সেটা না করে থাকেন তো অবশ্যই এই কার্তিক সংক্রান্তির দিন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূরের পালক অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। বন্ধুরা, বিশেষ এই কার্তিক সংক্রান্তির দিন নতুন ময়ূরের পালক এনে ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে বা মস্তকে নিবেদন করুন। সাদা চন্দনের ফোঁটা বা কেশর চন্দনের ফোঁটা ময়ূরের পালকের ওপর দিয়ে ভগবানকে এই কার্তিক মাসে আটার হালুয়া খাওয়া অত্যন্ত ভালো। তাই বন্ধুরা, আপনারা যদি এই কার্তিক মাসে ভগবানকে আটার হালুয়া ভোগ নিবেদন করে থাকেন তো অত্যন্ত ভালো। আর না হলে এই কার্তিক সংক্রান্তির দিন এই আটার হালুয়া ভগবানকে ভোগ নিবেদন করুন এবং তারপর আপনারা সেই প্রসাদ গ্রহণ করুন। আটার হালুয়ার জন্য আপনাদের লাগবে আটা, আখের গুড়, দুধ, কাজু, কিশমিশ। এই কার্তিক মাসে আটার হালুয়া খাওয়া অত্যন্ত ভালো, কারণ এই কার্তিক মাসে গম থেকে তৈরি খাবার খাওয়া অত্যন্ত ভালো, শরীর সুস্থ থাকে। এছাড়া বন্ধুরা, আপনারা আখের গুড়ও ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এবং সেই ভোগ প্রসাদ আপনারা পুজোর পর বাড়ির প্রত্যেকেই গ্রহণ করবেন। এটা শরীরের জন্য অত্যন্ত ভালো। এই দিন যত বেশি সম্ভব পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ নাম সংকীর্তন করবেন, গীতা পাঠ, শাস্ত্র অধ্যয়ন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম এবং মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন। পুজোর সময় ঠাকুর ঘরে বসেই 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। এই বিশেষ দিনে সন্ধেবেলা অবশ্যই রাধা কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের সামনে নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং আপনি নিত্য যেভাবে সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবে সন্ধ্যা পুজো করবেন এবং সন্ধ্যা আরতি করে নেবেন এবং যে ঘিয়ে প্রদীপটি আপনি ভগবানের সামনে প্রজ্বলন করেছেন সেই ঘিয়ে প্রদীপ দিয়েও সন্ধ্যা আরতি করবেন। অবশ্যই কিন্তু এই বিশেষ দিনে তুলসী মাতাকেও একটি নতুন মাটির ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন। এই কার্তিক মাসে তুলসী গাছের সেবা, তুলসী গাছে জলদান ও তুলসী গাছে দীপ দান করা অত্যন্ত ভালো। বন্ধুরা, অবশ্যই এই কার্তিক সংক্রান্তির দিন তুলসী মাতাকে একটি প্রদীপ অবশ্যই নিবেদন করবেন। তার সাথে সাথে এই বিশেষ দিনে আপনার বাড়ির সদর দরজাতেও কিন্তু দুটো প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং এই দিন বাড়ি ঘর কিন্তু সর্বত্র আলোকিত রাখবেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই কার্তিক সংক্রান্তির দিন কোন সেই বিশেষ জিনিসটি যেটি আপনি আপনার বালিশের নিচে রেখে ঘুমোবেন। এই দিন রাতের বেলা শুতে যাওয়ার আগে হাত মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন এবং এরপর চলে আসবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে।
সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণর মস্তকে বা মুকুটে যে নতুন ময়ূরের পালক আপনি নিবেদন করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনুমতি নিয়ে সেই ময়ূরের পালক আপনি নিয়ে নেবেন এবং সেই ময়ূরের পালক নিয়ে চলে আসবেন আপনি আপনার শোবার ঘরে। তারপর সেই ময়ূরের পালক আপনি আপনার বালিশের নিচে রাখবেন এবং হাত জোর করে মনে মনে 3 বার এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এবং মনে মনে তারপর আপনার মনস্কামনা ঈশ্বরকে জানিয়ে ঘুমিয়ে পড়বেন। আপনার মনস্কামনা যেন 3টির অধিক না হয়, 3টি কিংবা তার কম যেন হয়। যে জিনিসটা আমরা রাতের বেলা চিন্তা করি, যেটা আমাদের মননে থাকে, সেটাই কিন্তু সারা রাত আমাদের মাথায় চলতে থাকে। কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস, তাই এই কার্তিক মাসের সংক্রান্তির দিন রাতের বেলা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই ময়ূরের পালক যদি আপনারা বালিশের নিচে রেখে ঘুমোতে পারেন, তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র যদি জপ করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদে সারা বছর আপনাদের অত্যন্ত ভালো ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন, সব কাজ ভালো করে করতে পারবেন, প্রতিটা কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন, সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন। আপনার পরিবার থেকে নানা রকম বাধা বিপত্তি, রোগ জ্বালা যন্ত্রণা, ঝগড়া বিবাদ, কলহ অশান্তি খুব সহজেই দূর হয়ে যাবে। অপচয় হওয়া বন্ধ হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্যতে। আপনার বাড়িতে যদি কোনো রকম নজর দোষ থাকে বা যদি বাস্তু দোষ থাকে, সেটাও খুব ভালোভাবে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় শ্রী কৃষ্ণর জয়। রাধে রাধে।